নিত্যপণ্যের বাজারের অস্থিরতা এখনও কমেনি। মোটামুটি আগের সপ্তাহের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি, তবে কমেছে মুরগির দাম। রাজধানীর আফতাবনগর এবং বনশ্রী কাঁচা বাজার ঘুরে সে খবর জানাচ্ছেন সাইমুম জান্নাত প্রভা। রাজধানী ঢাকা সহ সারা দেশে চাল, ডাল, তেল ও সবজির দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর আফতাবনগরের আড্ডার মোড় কাঁচা বাজারে আলু ছাড়া 50 টাকার নিচেই মিলবে না কোনো সবজি। ঢেঁড়স 50, শিম 120, টমেটো 70, গাজর 60, কাঁচামরিচ আর কাঁকরোল 220, বরবটি 100, কচুমুখী, ধুন্দুল, করলা ও ঝিঙ্গে 80, শসা 140, পটল 60, বেগুন 100, সজনে 200, পেঁপে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন 180 ও পেঁয়াজ 40 টাকা গুনতে হচ্ছে কিনতে। অন্যান্য বাজারের সাথে কম্পেয়ার করলে আফতাবনগরে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এদিকে বনশ্রী এ ব্লক কাঁচা বাজারে গিয়ে দেখা যায় গত সপ্তাহের চেয়ে দাম কমেছে সোনালী মুরগির। গত সপ্তাহে এর দাম ছিল 420 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 390 টাকায়। আর গরুর মাংস 820 টাকা। মাছের দামও চড়া। প্রতিটা জিনিসের দাম কিছু না কিছু বাড়ছে। মাছের দাম বেশি। আজকে মুরগি কিনতে গেলাম 800 টাকা কেজি বলতেছে, আমি কখনো 800 টাকা মুরগি কিনি নাই। পরিবহন ব্যবস্থা, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আরো স্ট্রং হলে আমার মনে হয় দাম কমবে, সাধারণ লোকের জন্য ভালো হবে। এদিকে নিত্যপণ্যের দাম কেন বাড়ছে সে প্রশ্নের উত্তরে বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধি সহ সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। পানি কম থাকার কারণে মাছের দাম একটু বেশি। আমরা তো কারণ ওদের দেখি না, ওরা না কমাইলে আমরা কেমনে কমাবো? সাধারণ ক্রেতারা বলছেন দিন দিন নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। এ ব্যাপারে নজরদারি বাড়ানোর আহ্বান তাদের। সরকারের আরেকটু কঠিনভাবে নিয়ন্ত্রণ করা উচিত। বাজারটাকে নিয়ন্ত্রণ, আমার মনে হচ্ছে এর পিছনে কোনো সিন্ডিকেটের প্রভাব থাকতে পারে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।